CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমির ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রথম বর্ষের পড়ুয়ার ব্যাগ থেকে বের হলো পিস্তল। তীব্র প্রতিক্রিয়া শৈক্ষিক মহলে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ জেলা কংগ্রেস, শিলচরে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি। সোনাপুরে ভয়াবহ ভূমিস্খলন, মদরপুর গুয়াহাটি যান চলাচল সম্পূর্ণ বন্ধ। শ্রীভূমির গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলো বেহাল, জনমনে ক্ষোভ। নেতাজির মূর্তি রাঙ্গিরখাড়ি রোটারিতে উন্মোচন করবেন অসমের মুখ্যমন্ত্রী। এখন আসছে বিস্তারিত সংবাদে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন পড়ুয়ার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্র, ওই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে তুলতে 7-5 ভাবেনি এক পড়ুয়া। নিজেও কলঙ্কের দাগ লাগালো, ছেড়ে দিল না শিক্ষা প্রতিষ্ঠানকেও। ভয়াবহ কাণ্ড সংঘটিত হল শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের ব্যাগ থেকে বের হলো পিস্তল। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের অর্থনীতি ক্লাস চলাকালীন একজন পড়ুয়ার ব্যাগে মোবাইল ফোন রয়েছে এমনটা সন্দেহ হওয়ার শিক্ষক পড়ুয়ার ব্যাগ তল্লাশি চালালে ব্যাগ থেকে বের করা হয় পিস্তল। যেহেতু তা অপরাধমূলক কার্যকলাপ, তা চিন্তা করে বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সদর থানায় খবর দেন। অচিরে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে এসে পিস্তল বাজেয়াপ্ত সহ পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায়। কোথা থেকে পড়ুয়া পিস্তল পেল, কিভাবে সে তার ব্যাগে রাখলো, সবকিছু ভালোভাবে খতিয়ে দেখছে পুলিশ। এদিকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পড়ুয়ার ব্যাগে পিস্তল উদ্ধার, তা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সর্বত্র। খোদ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ লজ্জাবোধ করছেন পড়ুয়ার অনৈতিক কর্মকাণ্ডে। হ্যান্ডমেড গান বা এয়ার গানই যাই হোক, আমরা তো এক্সপার্ট নয়, এক্সপার্ট হলে এটা মানে বলতে পারতাম। তো সেই অনুপাতে এখন মানে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে, এটা সিজ করে একটা মানে এফআইআর একটা রেজিস্টার করে সবার স্টেটমেন্ট নিয়ে তো ছেলেটাকে নিয়ে গেল। সঙ্গে ওর মানে প্যারেন্টস ছিলেন, ওর বাবা, ওনাকেও নিয়ে গেল। এইটুকু একটা হাতে এরকম স্কুলের বেডের মধ্যে, এটা অত্যন্ত মানে বিপজ্জনক এবং ভয়ানক। কি বলবো, আমাদের 19 বছরের আমাদের ইতিহাসে এরকম কিন্তু কোনো কিছু হয়। মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ল কাছাড় জেলা কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, আগামীকাল শিলচরে নেতাজির মূর্তি উন্মোচনের আগে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ক্ষমা প্রার্থনা না করা হয় তবে যুব কংগ্রেস কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে। জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদায় আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন, সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন অনেকদিন আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সিলেটি ভাষা নিয়ে একটা মন্তব্য করেছিলেন এবং সেই ব্যাপারে আমরা জেলা কংগ্রেসে আন্দোলন করেছিলাম যে সিলেটি ভাষা বাংলাদেশি বলেছিলেন এবং শুধু সমগ্র আসামেই সেই আন্দোলন চলছিল। আজকে আমরা আপনাদের সামনে দুটি কথা বলছি যে 31 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আসবেন, কাছাড় ভ্রমণ করবেন এবং পত্রিকার মাধ্যমে দেখেছি যে আমাদের যেটা নেতাজি স্ট্যাচু নিউ শিলচরে যেটা আবার রিপেয়ার করে সেটাকে উন্মোচন করার জন্য গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে আসবেন। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে ভাষাটা উনি কিছুদিন আগে বলেছিলেন যে সিলেটি ভাষা বাংলাদেশি, আমরা সবাই এখানে সিলেটি, বরাকের ম্যাক্সিমাম মানুষের সিলেটি, এবং আমরা আজকের এই সবাই বলছি যে উনি আসার আগে যেন সেই কথাটা উদ্ধ করে কাছাড়ে ঢোকেন, শিলচরে এসে ঢোকেন। এবং আমি বিজেপির যারা এমএলএ যারা বাংলায় কথা বলেন, যারা সিলেটি ইয়েতে কথা বলেন,
ভাষায় কথা বলেন, তাদেরকেও বলছি যে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে সেই মেসেজটা দেন, যাতে বরাকে এসে যেন কোনো ক্ষমা চান, আমাদের যারা বাংলাদেশের বিরুদ্ধে যেটা বলেছিলেন সিলেটিরা বাংলাদেশি, সেটা যেন এখানে ক্ষমা চান আমাদের শিলচর শহরবাসীর কাছে। আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগেও আমরা বিবৃতি দিয়েছিলাম, আজকেও আপনাদের মাধ্যমে আমরা সেটা বলছি যে আপনারা ওনাকে হুঁশিয়ারি দেন যে উনি যেন এসে এখানে মাপ চান আমাদের সিলেটি ভাষা নিয়ে যে কথা বলেছিলেন, আর ভবিষ্যতে যেন এইগুলা কথা উনি বলেন না। কারণ আজকে যার মূর্তি উন্মোচন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আচ্ছা বিশ্বের মধ্যে ওনার নাম আছে, বিশ্বের মধ্যে ওনার প্রচার আছে, এবং আমরা 23শে জানুয়ারি নেতাজির যেটা শুভ জন্মদিন, সেটা আমরা বিরাটভাবে আমরা শিলচর শহরবাসী আমরা পালন করে থাকি। মেঘালয় সোনাপুরে ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা ঘটেছে। পাহাড় থেকে কাদা, মাটি ও বিশালাকার পাথর নেমে আসায় জাতীয় সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে উভয় দিক থেকে শত শত যানবাহন আটকা পড়েছে। ঘটনাটি গতরাতেই সংঘটিত হয়। এখনও যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং পথ সংযোগ পুনরুদ্ধারে তৎপরতা চালানো হবে। এদিকে মেঘালয় পুলিশ সকল যাত্রীদের সতর্ক করে বিকল্প পথ ব্যবহার করার কঠোর পরামর্শ দিয়েছে, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে রাস্তা চালু হওয়ার ঘোষণা করা হচ্ছে। সমস্যার জাতাকলে পিষ্ট জনগণেরা, নেতাদের ভাওতাবাজি রাজনীতি না হলে এতদিন ধরে শ্রীভূমির গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে, তা যখন সংস্কারে হাত দেওয়া হলো, কাজের গুণগত মান নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে। দেখুন সবিশেষ। যেখানে বিটুমিনের শত্রু জল, তা জেনেও রাতের ঘোর অন্ধকারে পুকুর সম গর্তের জল না সরিয়ে জলের ওপর ব্ল্যাক টেপ দিয়ে দায়সারা কাজ করে দেওয়া হয়েছে। এদিকে নিয়ম বহির্ভূত কাজের পরিপ্রেক্ষিতে চোটে লাল হলেন শ্রীভূমির নাগরিক সমাজ। বৃহস্পতিবার জেলার জনগণের স্বার্থে বিশিষ্ট ব্যক্তিত্বরা বেহাল সড়কের হাল ফেরাতে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে ধরেন। বেহাল সড়কের পাশাপাশি শ্রীভূমি অসামরিক হাসপাতালের স্বাস্থ্যক্ষেত্রে প্রচণ্ড গাফিলতি, রেল পরিষেবা সমস্যা, নদী বাঁধের সমস্যা, নিযুক্তি নিয়ে বিভেদ, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ব্যাপারে আলোচনা করেন তারা জেলা আয়ুক্তের সঙ্গে। সমস্যাগুলি নিয়ে দৃষ্টিপাত করবেন বলে তাদের আশ্বস্ত করেন জেলা আয়ুক্ত। মিডিয়ার সামনে তারা সাফ জানান, যদি বেহাল সড়ক সংস্কারে সঠিকভাবে কাজ না করা হয় তাহলে তারা অনশনে বসবেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে আসেনি, সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে এই শহরের এবং এই জেলার কতগুলি বিশেষ সমস্যার সমাধানের জন্য এবং দাবি জানানোর জন্য আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আজকে ডেপুটি কমিশনারের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে কাজ করছি। তিনি আমাদের মেমোরেন্ডাম গ্রহণ করেছেন এবং মেমোরেন্ডামটি পড়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের, খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস তিনি আমাদের দিয়েছেন। তা মেমোরেন্ডামটি দেখব। সংক্ষেপে আমি এই মেমোরেন্ডামের সারবস্তুটি আপনাদের সামনে আলোচনা করতে চাই। প্রথমত, এই শহরের এবং এই জেলার নানা স্থানের রাস্তাঘাটের যে অবর্ণনীয় দুর্দশা, এই অবর্ণনীয় দুর্দশা আমরা বিস্তৃতভাবে এই মেমোরেন্ডামে উল্লেখ করেছি এবং একথা বলেছি যে এই রাস্তাঘাটের যে চরম দুর্দশা, এটা আজ চরম পর্যায়ে পৌঁছে। বিগত প্রায় 7-8 মাস যাবৎ অবস্থার অবনতি ঘটেছে এবং শুরু থেকেই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই রাস্তাঘাটের অবর্ণনীয় দুর্দশা দূর করার জন্য, রাস্তার কাজ শুরু করার জন্য দাবি জানিয়ে আসছিলেন
কিন্তু কোনো অবস্থাতেই কাজ শুরু হচ্ছিল না। শুধু মাত্র কিছুদিন আগে আমাদের স্থানীয় মন্ত্রী বলেছিলেন যে বৃষ্টি উঠলেই 10 দিনের ভিতরে কাজ শুরু হবে, তিনি বলেছিলেন, কিন্তু কাজ শুরু হয়নি। গতকালকে আপনারা জানেন রাতের অন্ধকারে জলের মধ্যে ভিটামিন সি দিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হয়েছিল। কোনো রাজনৈতিক দল বা জনসাধারণের পক্ষ থেকে এই কাজকে রুখে দেওয়া হয়েছে। এইভাবে করিমগঞ্জ শহরবাসীকে নিয়ে খেলা চলছে। আমরা আমাদের মেমোরেন্ডামে কথা উল্লেখ করেছি যে রাস্তাঘাটের এই অবর্ণনীয় দুর্দশা দূর করা না হলে অবিলম্বে, আপনাদেরকেও বলছি, আমরা আরও কিছুদিন অপেক্ষা করব। এরপরে আমরা বাধ্য হয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারের বারান্দায় আমরা অনশনে বসতে বাধ্য হব। বহু প্রতীক্ষার পর অবশেষে রবিবার রাঙ্গিরখাড়ি রোটারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠান হতে চলেছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্মিত মূর্তিটি উন্মোচন করবেন। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটি, যার আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কমিটি ও তাদের সহযোগীরা রোটারিকে নতুনভাবে সাজিয়েছে। চারপাশে রঙিন আলোকসজ্জায় এক আধুনিক রূপ দেওয়া হয়েছে। শনিবার রাঙ্গিরখাড়ি রাধারমন আশ্রমে এক সাংবাদিক বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন, স্থাপনা কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা আজকের দিনে আগামীকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সফর রয়েছে, বরাক সফর, বিশেষ করে আমাদের নেতাজি মূর্তি উন্মোচনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সায় দিয়েছিলেন। প্রথম অবস্থায় উনি 24 তারিখ আগ্রহ প্রকাশ করেছিলেন, তারপর শিডিউল চেঞ্জ হয়ে আজকে আগামীকালকে অর্থাৎ 31 তারিখে এই কার্যক্রম হবে। এই কার্যক্রমের ইতিমধ্যে সিএমও অফিস থেকে যে শিডিউল এসছে, শিডিউল অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই, আসুন আমরা আগামীকাল অর্থাৎ 31 তারিখ রবিবার বিকেল 3টের সময় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। যে আমাদের 3টের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে 3:05 সেটা আনভেলিং হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন, সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুভিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাও লঞ্চিং হবে। আর 3:20 আমাদের শ্রদ্ধাঞ্জলি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনভেলিংয়ের পর নেতাজি মূর্তিকে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সেলামি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন, এসে গাড়ির থেকে নামার সাথে সাথে এনসিসি থেকে ওনাকে গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সাথে সাথে সেলামি হবে এনসিসি ক্যাডেটের মাধ্যমে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা ডায়াসে যাব, যে ডায়াসটা তরুণী রোডের পাশে বানানো হয়েছে। এই ডায়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে, সেখানে একটা ইনঅগারাল স্পিচ হবে কমিটির পক্ষ থেকে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সম্বন্ধে বরাকবাসীকে উনি সম্বোধন করবেন। এইচপিএল বোর্ড লাগানো হয়েছে, এই বোর্ডের ভেতরে লাইটের ব্যবস্থা রয়েছে, বা স্ট্যাচুতে যে স্ট্যাচুর উপর যে ক্যানোপি রয়েছে সেই ক্যানোপির থেকেও ডাইরেক্ট যাতে এই মূর্তির উপর লাইটের থাকে তার জন্য আমরা ব্যবস্থা করেছি। তো সার্বিকভাবে যতটুকু সাজিয়ে তোলার প্রয়োজন সেভাবে আমরা করেছি।
31 আগস্ট রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচরের ঘুঙ্গুর বাইপাসে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মাণ মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে উঠেছে। এদিন বিকেল 4টায় 10 ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। 22 ফুট প্যাডেস্টেলের মধ্যে মোট 14 লক্ষ টাকা ব্যয়ে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে এতদ অঞ্চলে খুশির হাওয়া বইছে। অনুষ্ঠানে 10 থেকে 12 হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক। যে আগামীকাল 31 আগস্ট রবিবার বিকাল 4 ঘটিকার সময় মঙ্গল পাণ্ডেজির যে মূর্তির স্থাপনা সেই কার্যক্রম আগামীকাল সম্পন্ন হবে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির হাত দিয়ে সেই মূর্তির অনাবরণ হবে এবং এই মূর্তি অঞ্চলের বহু প্রতীক্ষিত একটি আশা ছিল, যে আশা আগামীকালকে যার পূর্তি হতে চলেছে। এবং এই মূর্তি নির্মাণের লক্ষ্যে, এই মূর্তি নির্মাণের জন্য এই অঞ্চল সহ সমস্ত বরাকের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বর্গের লোকেরা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং সমাজের প্রত্যেকটি শ্রেণীর জনগণের সাহায্যের মাধ্যমে এই মূর্তি নির্মিত হয়েছে এবং আগামীকালকে এই মূর্তি সবার জন্য খুলে দেওয়া হবে। এই মূর্তি শুধু এখানে এক মঙ্গল পাণ্ডেজির মূর্তি স্থাপনা নয়, মঙ্গল পাণ্ডেজির আদর্শ, মঙ্গল পাণ্ডেজির যে বিচার এই অঞ্চলে জনমানুষে ব্যাপ্ত হোক, এই আশা নিয়েই আমরা এই মূর্তিকে এখানে স্থাপিত করেছি। আমরা আপনাদের মাধ্যমে সমিতির পক্ষ থেকে সমস্ত বরাকবাসীকে, কাছাড়বাসীকে, শিলচরবাসীকে আমরা এই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সাদর নিমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি। সেখানে মূর্তির উন্মোচন হবে, আবরণ উন্মোচন হবে। তারপরে রাস্তার পাশে আমাদের বরাক উপত্যকায় যতগুলো কালচারাল আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের সংস্কৃতি আছে, তার কিছু প্রদর্শনী থাকবে রাস্তার পাশে। তারপর মুখ্যমন্ত্রী মহোদয় এখানে পৌঁছবেন এবং এখানে পৌঁছার পর উনি বক্তব্য রাখবেন। মূর্তি বিখ্যাত শিল্পকার, পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পকার চন্দ্রশেখর দাস দ্বারা নির্মিত এবং এই মূর্তি প্রায় 15 লক্ষ টাকা এই মূর্তি নির্মাণে ব্যয় হয়েছে। মূর্তি নির্মাণে 3 মাস লেগেছে। এখানে কালকে 10,000 লোকের উপস্থিতির জন্য আমরা আশা রাখছি এবং আমাদের বিশ্বাস আছে এই সংখ্যায় এই অঞ্চলের লোক এই কার্যক্রমে উপস্থিত হবেন। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের স্বশাসিত শাখা মেরা যুব ভারত কাছাড়ের উদ্যোগে ও ফ্রেঞ্চ নগর কর্মায়ন সংস্থার সহযোগিতায় মাসব্যাপী নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা কর্মশালা সম্পূর্ণ হয়।
গত 1 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এলাকার বিভিন্ন বাজার স্কুলে নেশা মুক্ত ভারত সচেতনতা অভিযান চালিয়ে যান সংস্থার কর্মকর্তারা। শনিবার ভাগা MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে নেশা মুক্ত ভারত অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রীরা নেশা মুক্ত ভারত অভিযানের উপর শপথ গ্রহণ করেন। এই দিনে সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর বলেন, সমাজকে সুস্থ রাখতে হলে অপকর্ম থেকে সরিয়ে থাকতে হবে। নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত কর্মায়ন সংস্থার উদ্যোগে আমরা 1 মাস ব্যাপী একটা নেশামুক্ত ভারত অভিযানের কার্যক্রম আমরা হাতে নিয়েছিলাম এবং সেই কর্মশালার আয়োজনে আজকে আমরা এই MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটা সচেতনতা সভা আমরা করেছি। সেই সভায় নেশামুক্তর উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের অঞ্চলের যারা বিশিষ্ট বক্তা, আমাদের বাগা জিপির উপসভাপতি আমির হোসেন লস্কর, সমাজসেবী রাজীব হোসেন মজুমদার, স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর মহাশয় বক্তব্য রেখেছেন। সকলেই নেশা উপর, যাতে নেশা এই আমাদের ভারত থেকে নেশা মুক্ত কিভাবে করা যায় সেই দিকে ওনাদের দৃষ্টিভঙ্গি, সেই বক্তব্য ওনারা রেখেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং নেশা মুক্ত ভারতের জন্য আমাদের শুধুমাত্র ক্লাব, NGO, স্কুল বা এরকম জিপি সবাই আসলে হবে না, আমাদের প্রতিটি স্তরের মানুষ, প্রতিটি সমাজের মানুষ এগিয়ে আসতে হবে যাতে সমাজে মাদক মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়। তো সেই উদ্দেশ্যে আমাদের এই অভিযান। আর আজকে এখানে অনুষ্ঠান সকলেই অংশগ্রহণ করেছেন। আমরা ছাত্রছাত্রী থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ফের সড়ক দুর্ঘটনা জোয়াই বদরপুর জাতীয় সড়কে, এবার শিকার 2 স্কুল ছাত্রী। প্রতিবাদে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। ঘটনা জাতীয় সড়কের দিগরখালে। দেখুন সবিশেষ। এখানকার চা বাগান রক্ষাকালী মন্দিরের সামনে শুক্রবার বিকেল 2:15 নাগাদ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি গাড়ি বা একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 2 স্কুল ছাত্রী। দিগরখাল ME স্কুলের 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া 2 ছাত্রী কাশী বন স্থিত বাড়ি ফেরার পথে দ্রুতগামী ডাম্পার তাদেরকে সজোরে ধাক্কা মারে। জাতীয় সড়কের ওপরেই তারা লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। উভয়েরই অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। উত্তেজিত জনতা এরপর প্রায় ঘণ্টা দেড়েক 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। ঘাতক লরি সহ চালককে আটক করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলে ছুটে এসে কালাইন থানার ওসি এবং গুমরা PIC ইনচার্জ আশ্বাস দেন ডাম্পারের চলাচলের নিয়ম বেঁধে দেবেন তারা এবং 2 ছাত্রীর পরিবারকে সব ধরনের সহায়তা করবেন। প্রশ্ন হল, শিলচরের সাংবাদিক মলিন শর্মা বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যুবরণ করার পর কাছাড় জেলা প্রশাসন এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলির বাস্তব ফলন ঘটেনি একটিরও। এবারও কি এই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? এমন অনেক প্রশ্নই উঁকি দিচ্ছে জনমনে। বিদ্যারতনপুর শেরখান রোডের অবস্থা বেহাল, বিধায়ক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। একের পর এক নির্বাচন হয়ে গেল, এমনকি ধলাই বিধানসভা চক্রের এই মাস কয়েক আগে উপনির্বাচনও হয়ে গেল। প্রতিটি নির্বাচনে বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য এসে প্রতিশ্রুতি দিয়ে যান। দেখুন সবিশেষ। উপনির্বাচনে বর্তমান সাংসদ এবং বিধায়ক নিহার রঞ্জন দাস এই এলাকায় উপস্থিত হয়ে কিছুদিনের মধ্যেই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বিদ্যারতনপুর শেরখান রোডের অবস্থা তথৈবচ, হাল ফেরেনি। ফলে স্থানীয় জনগণ আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি এই রাস্তার কাজ না হয় তবে ভোট বয়কটের ডাক দিলেন। বিদ্যারতনপুর খুলিছড়া বাজার হয়ে শেরখান রোডের ওপর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাম। এই রাস্তাটির ওপর দিয়ে প্রায় 30,000-এরও বেশি মানুষ যাতায়াত করেন, কিন্তু চূড়ান্ত বেহাল এই রাস্তায় বর্তমানে যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। পায়ে হেঁটে রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে আজকে তাকি দীর্ঘ 10 বছর হয়েছে আমরা এই রাস্তার কোনো কাজ কাম হয় না। এখন আমরা গাড়ি ঘোড়াও চালাইতাম পারি না। সময় বিশেষ সিরিয়াস কোনো রুগী লিয়ে আমরা মেডিকেল হসপিটাল আমরা যাইতে পারি না, গাড়ি ঘোড়ার অসুবিধায়, যার কারণে গাড়ি না চলার কারণে রাস্তায় আমরা অনেক মানুষও মারা গেছে অসুস্থ হিসাবে। এরপরে স্কুল কলেজ যাওয়া গিয়া টাইমের টেবুলে আমরা কোনো ছাত্র ছাত্রী গিয়া এই যাইতে পারে না, তখন আমরা আর বহুত দিকে আমরা অসুবিধা।
আমরা ইলেকশন আইলে এমপি মন্ত্রী ইলেকশন আইলে MLA ইলেকশন আইলে জিপির ইলেকশন আইলে খালি সবে বানাইবা ইলেকশনের পরের দিন তাকি লাগাই দিম কারবার এটা পরিমল শুক্লবদ্ধ তাইনও আইয়া হয়েছেন ইলেকশনের সময় তাইনও ইলেকশনের পরের সপ্তাহ ওই খাম লাগিয়ে দিব কি ইনশাল্লাহ ওইলে আজকে তাকি লাগাইয়া আমরা রাস্তার কোনো খাদ খাম হয় না যদি আমরা আসাম সরকারের কাছে আমরা একটা অনুরোধ এবং একটা দাবি জানাইয়ার যে আমরা এই রাস্তাটা দয়া করিয়া মহব্বত করিয়া আমরা এলাকাবাসীরে বানাইয়া দিবার লাগিয়া এই PWD যে রাস্তার যে বেহাল অবস্থা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃবর্গের কাছে আবদার করি কিন্তু তার কোনো প্রত্যক্ষ জবাব আমরা এখনও পর্যন্ত পাইছি না বিগত নির্বাচনে যারা প্রতিনিধিসকল আবার সময়ে আমরা প্রতিনিধিসকলের কাছে এই রাস্তা সম্পর্কে তুলিয়া ধরি কিন্তু তারা কেউ কর্ণপাত করে না এটা আমরা জামালপুর কুলিচড়া নারায়ণপুর ভবানীপুর ফরেস্ট ভিলেজ এখান থেকে লাগাইয়া জনতা কলেজ এইদিকে হাবুগঞ্জ MCD কলেজ সোনাই রাজনগর হাই স্কুল বাগাবাজারে বাম বিদ্যাপীঠ হাই স্কুল এখান থেকে হাজারো ছাত্র এখানে পায়ে আঠিয়া যাওয়ার মতো উপক্রম গাড়িগুড়ি চলে না এই এখন বেহাল অবস্থা এখানে যদি কোনো রুগী মরণাপন্ন হয় তবুও এখান থেকে আমরা গাড়ি দিয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আমরা কাছে নাই রাস্তার এই বেহাল অবস্থা থাকায় বিভিন্ন প্রতিনিধিসকলের কাছে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবদার রাখি কিন্তু আমরা এটার উপরে কোনো কর্ণপাত করে না এখন আমরা সিদ্ধান্ত লইছি 2026 যে নির্বাচন আইছে এই নির্বাচনে যদি আমরা রাস্তার কোনো সুরাহা না পাই তাহলে আমরা এই নির্বাচন জামালপুরের পক্ষ থাকিয়া আমরা প্রতিনিধিসকল লইয়া আমরা এই নির্বাচন বয়কট করার পর্যন্ত সিদ্ধান্ত আমরা নিচ্ছি। রাধা মাধব কলেজে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ও রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ মর্মে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শুক্র ও শনিবার শিলচর রাধা মাধব কলেজেও খেলাধুলা ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মজয়ন্তী জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ও রাধা মাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর কালীপদ দাস। My heartiest gratitude and thanks to Games and Sports Cell Radha Madhab College for organizing National Sports Day. We today covered within 2 days by extending the program through a debate competition, and which is of course very praiseworthy. And I once again congratulate all the members of Games and Sports Cell Radha Madhab College for conducting and arranging such a nice program. According to the guidelines given by Government of India, we could organize only indoor games, but there is a promise from our side that we shall be conducting arranging outdoor events too in near future. এখন আসছে খেলার খবরে। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত চলিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল ইন্ডিয়ান এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ভাগা এফসিকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিল ইন্ডিয়ান এফসি। Jeremy, midfielder.
CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।